এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল 19,759 পরীক্ষার্থী, আর বহিষ্কার হয়েছেন 43 জন। এবার মোট শিক্ষার্থী 12,51,111 জন। তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার সকালে কেন্দ্রে পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। শুরুর দিন সড়কে তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকে নির্দিষ্ট সময় কেন্দ্র প্রবেশ করতে পারেনি। রাজধানীর ভাসান টেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সঙ্গে গুজব ছড়ালে শাস্তির আওতায় আনা হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, দুষ্টু চক্র তো সবসময় এগুলোর চেষ্টা করবে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি, আশা করি এগুলো আমরা সামলে ফেলবো। যতটুকু করণীয় অনেক আগে থেকে প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষা কিছু আগে সেন্টারগুলোতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই ডিটেইল প্ল্যানিং মাধ্যমে এগুলো করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী 10 আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক শেষ হবে 21 আগস্ট। পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।